ইয়ারবাডস হলো ছোট ছোট স্পিকারের পেয়ার, যেগুলিকে আমরা ব্যবহার করি মিউজিক শোনার জন্য বা কল করার জন্য। এই ইয়ারবাডসের কারণেই আমরা মিউজিক এবং ভয়েসকে ক্লিয়ারলি শুনতে পাই। কিন্তু আপনি কি জানেন যে এই ইয়ারবাডসের কারণে আপনি শোনার শক্তি মানে সেন্স অফ হিয়ারিংকে চিরজীবনের জন্য হারাতে পারেন? কিন্তু কিভাবে? চলুন আজ আমরা এটাই জানি যে কিভাবে এই ইয়ারবাডস আমাদের কানকে দিনের পর দিন ধরে ড্যামেজ করে যাচ্ছে। সো লেটস বিগিন। দেখুন, আমাদের কানের সাধারণত তিনটি পার্ট রয়েছে, আর এই তিনটি পার্ট একসাথে মিলে কাজ করার কারণেই আমরা কোনো শব্দকে শুনতে পাই। কানের আউটার ইয়ার, মিডল ইয়ার এবং ইনার ইয়ার একসাথে মিলে সাউন্ড ওয়েভকে প্রসেস করে। তো এয়ার ড্রামের পরেই ইনার ইয়ারের এই অংশটিকে ককলিয়া বলে। এটি আসলে এক প্রকার ফ্লুইড স্ট্রাকচার। এর ভেতরে অতি ক্ষুদ্র হেয়ার সেলস থাকে, আর এই হেয়ার সেলগুলি সাউন্ড ওয়েভকে আমাদের মস্তিষ্কে পাঠানোর কাজ করে। অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভ যখন আমাদের কানে প্রবেশ করে তখন সেই ওয়েভ ইয়ার কানাল দ্বারা ট্রাভেল করে আমাদের ইয়ার ড্রামে গিয়ে ধাক্কা দেয়, মানে ইয়ার ড্রামে গিয়ে ভাইব্রেশন তৈরি করে। তারপরে এই ভাইব্রেশন আমাদের মিডল ইয়ারে অবস্থিত তিনটি ছোট ছোট হাড় ম্যালাস, ইনকাস, স্টেপ হতে আমাদের ককলিয়ায় ট্রান্সমিট হয়ে যায়। আর যেমনটা আমি আগেই বললাম যে ককলিয়া হলো একটি ফ্লুইড স্ট্রাকচার যার মধ্যে ক্ষুদ্র হেয়ার সেলস থাকে। তো সেই ভাইব্রেশন এই ফ্লুইড এবং ছোট হেয়ার সেলসগুলির ভেতর দিয়ে পাস হয়। তারপর সেই টাইনি হেয়ার সেলগুলি সেই ভাইব্রেশনকে ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে দেয়। তারপর সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, আর এইভাবেই আমরা শুনতে পাই। কিন্তু যখন আমরা হাই ভলিউমে কোনো কিছু শুনি তখন সাউন্ড ওয়েভসের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়, যার কারণে ককলিয়ায় অবস্থিত হেয়ার সেলগুলি ফাস্ট মুভ করতে শুরু করে। আর যদি আমরা কন্টিনিউয়াসলি হাই ফ্রিকোয়েন্সির মিউজিককে শুনতে থাকি তখন আমাদের ককলিয়ায় অবস্থিত এই হেয়ার সেলগুলি ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে, যা ভবিষ্যতে গিয়ে হিয়ারিং লসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আমি আপনাকে বলে রাখি যে আমাদের কান 70 ডিবি অবধি কোনো সাউন্ডকে সেফলি শুনতে পায়, মানে 70 ডেসিবেল অবধি সাউন্ড আমাদের কানে কোনো ক্ষতি করে না। 70 ডেসিবেলের বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ড আমাদের কানের জন্য ভালো নয়। তো যদি আপনিও ইয়ারবাডস, হেডফোন বা ইয়ারফোন ইউজ করেন তো বিজ্ঞানের হিসেবে আপনার 60/60 রুলকে ফলো করা উচিত। এতে আপনার কানের কোনোদিনই ক্ষতি হবে না। 60/60 রুল অর্থাৎ আপনি 60% থেকে বেশি ভলিউমে কোনোদিনই ইয়ারবাডস বা ইয়ারফোন ইউজ করবেন না। 60% থেকে কম ভলিউমে মিউজিককে শুনুন, এবং 60 মিনিটের বেশি আপনি ইয়ারবাডস বা ইয়ারফোন ইউজ করবেন না। কন্টিনিউয়াসলি 60 মিনিটের থেকে বেশি ইয়ারফোন বা ইয়ারবাডস ব্যবহার করবেন না। এগুলি ছাড়াও আরও একটি কারণের জন্যে ইয়ারবাডস বা ইয়ারফোন আমাদের কানকে ড্যামেজ করছে। যখন আমরা ইয়ারবাডস ইউজ করি তখন আমাদের কানে বাতাস প্রবেশ করতে পারে না, যার কারণে ইয়ার কানালে এক প্রকার ভ্যাকিউম তৈরি হয়ে যায়, যা কানের ভেতরে অবস্থিত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসদের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। আর ভবিষ্যতে গিয়ে এটি ইয়ার ইনফেকশনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধু, আপনি কি এই ভিডিওটি ইয়ারবাডস বা ইয়ারফোনে দেখছেন? আর কতটা ভলিউমে দেখছেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।